কুফার মধ্যে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদরে মানি না। এই জন্য দেখবেন মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে, মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, যাদের মুখের মধ্যে মধু আর বুকের মধ্যে বিষ আছে না নাই? যাদের মুখের মধ্যে মধু, বুকের মধ্যে বিষ। দেখবেন এমন কিছু প্রকৃতির লোক আছে, কুফার লোকেরা কিন্তু ভালো না, তারা নবীজির নাতি হাসানকে বিষ খাওয়াইয়া পর্যন্ত মারছে। হযরতে আলীকেও তারা হত্যা করেছে। এই জন্য মুহতারাম হাজরিন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা, কুফার লোকেরা তারা হুসাইনকে চিঠি দিচ্ছে, হুসাইন আপনি কুফার মধ্যে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ওইদিকে মদিনার হেজাজের লোকেরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করে নিয়েছে। কিছু মানুষ ইয়াজিদরে চায়, আবার কিছু মানুষ হুসাইনরে চায়, কিন্তু বেশিরভাগ মানুষ ইয়াজিদরে চায়। কেন? ইয়াজিদ বর্তমান রাষ্ট্রপ্রধান, আবার ওইদিকে জুলুম নির্যাতন করে, যে আমারে মানতায় না খানো দড়ি আমার সামনে লই এইবার তারে প্রকাশ্যে দিবালুকে হত্যা করা হবে। তখন কিছু কিছু লোক ভয় পাইয়া, যদিও হুসাইনি মহব্বত তার অন্তরে আছে, কিন্তু ভয় পাওয়ার কারণে তারা ইয়াজিদের কথার বিরুদ্ধে তারা কোনো কথা বলে না। এমন একটা মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কুফার লোকেরা আমার হাজার হাজার চিঠি দিচ্ছে, শত শত চিঠি, তাহলে তারা হয়তো মনে হয় আমার মহব্বত করে। অমনি মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার মধ্যে যাইবেন, কিছু সাহাবীদের সাথে পরামর্শ করলেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ডাক দেখো, হুসাইন আপনি কুফায় কোন বিশ্বাসে যাইবেন, যেই কুফার জালিমেরা, বেঈমানেরা, মুনাফিকেরা তোমার ভাই হাসানকে বিষ খাওয়াইয়া মারলো, তোমার বাপ আলীরে মারলো, তুমি কোন বিশ্বাসে যাইবে? আমার মনে হয় তোমার যাওয়া ঠিক হবে না, তুমি যাইও না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি হকের উপর অটল ছিলেন। তিনি ডাক দা বলেন, আমি যাব, আমি তাদেরকে বুঝাইব। আমি তো যুদ্ধ করার জন্য যাব না, আমি তাদেরকে বুঝাইব। কেন ইয়াজিদ জোর জবরদস্তি কইরা রাষ্ট্রের মধ্যে বসে গেল, ইসলামী নীতি কেন মানল না? এরকমভাবে যদি পারিবারিক তান্ত্রিকভাবে যদি যে রাষ্ট্রপ্রধান হওয়া যেত, তাহলে আমি এর চেয়ে বেশি হকদার। আমার বাবা আলী আমাকে দেওয়ার কথা, কিন্তু আমার বাবা আলী আমারে না দিয়ে আমিরে মুয়াউইয়াকে দিয়েছেন। তিনি তো সাহাবীদের আমলের উপর আমল করেননি, তিনি তার সন্তানের হাতে রাষ্ট্র এরকমভাবে দিয়ে গেলেন। এটা হতে পারে না, আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো সাহাবীর কথা মানলেন না, কিন্তু তকদিরে যে আগে শাহাদতের মত লেখা ছিল, এটা কি কেউ হটাইতে পারবো? আগেই তকদিরের মধ্যে আল্লাহ কপালের মধ্যে লিখে রাখছেন যে হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করবেন। মুসান্নাফে আবি সাহেবা একটা কিতাব আছে, যেই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে নবীজির একজন বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস বর্ণনা করেছেন, হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবে তার ভবিষ্যৎ নিয়ে। মুহতারাম হাজিরিন, মুসান্নাফে আবি সাহেবা উল্লেখ করা হয়েছে উম্মে সালামা থেকে বর্ণিত হাদিস। উম্মে সালামা বলেন, একদিন আল্লাহর হাবিব আমি উম্মে সালামার ঘরের মধ্যে আশ্রয় নিলেন, আমার ঘরের মধ্যে নবীজি ঘুমাইলেন। আমি লক্ষ্য করলাম নবীজির নাতি হুসাইন নবীজির বুকের মধ্যে উঠিয়া খেলা করতে আছে, যেরকম সুবহানাল্লাহ। আমি উম্মে সালামা লক্ষ্য করে তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হুসাইনের চেহারার দিকে তাকায়া নবীজি মুখ দিয়া হাসে, কিন্তু চক্ষু দিয়া পানি টপ টপ করে পড়তে আছে। উম্মে সালামা হুসাইন নবীজির কাছ থেকে চলে যাওয়ার পর উম্মে সালামা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার নাতি ছোট্ট হুসাইন আপনার বুকের উপর উঠে খেলা করে, আপনার দাড়িতে ধরে আপনাকে চুম্বন করে। দেখলাম গো নবীজি আপনি মুখ দিয়ে হাসতেছেন আর চক্ষু দিয়া কান্না করতেছেন, এর কারণ কি? আল্লাহর নবী ডাক ডাক করে, উম্মে সালামা আমার হাতের দিকে তাকায়া দেখো, আমার হাতের দিকে কারবালার মাটি। জিবরাইল আলাইহিস সালাম আমার নাতি যখন আমার উপর উঠিয়া খেলা করতে আছে, জিবরাইল আলাইহিস সালাম কারবালার মাটি এনে আমার হাতের মধ্যে দিয়েছেন আর জানাইয়া দিয়েছেন, নবী গো আপনার নাতি হুসাইন আপনি তো মহব্বত করেন, আপনার নাতি হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদত বরণ করবে। ইয়া রাসূলুল্লাহ নেন কারবালার মাটি নেন। আল্লাহর পয়গম্বর ডাক দেখো উম্মে সালামা, যখন জিবরাইল কারবালার মাটিটা লাল মাটি আমার হাতের মধ্যে এনে দিয়ে গেছে, আমি তখন আমার নাতি
হুসাইন ছোট্ট সন্তান, সে আমার সামনে, আমি তো দূরে কাঁদতে পারি না, মুখ দিয়ে কান্না করতে পারি না, হুসাইন কষ্ট পাইবে। আমি মুখ দিয়ে হাসি আর আমার ভিতর থেকে ও জোরে কান্না বের হয়, আমি চক্ষু দিয়ে পানি বের করি। আমার নাতি হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দুনিয়ার মধ্যে যতগুলা মানুষকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, এর মধ্যে প্রথম সারিতে নবীজির মেয়ে ফাতেমার সন্তান। আল্লাহর নবী নিজেই বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হলাম হুসাইনের আর হুসাইন হলো আমার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার হুসাইনকে কষ্ট দিবারে মনে করবা আমি নবীরে কষ্ট দিলা। আল্লাহর পয়গম্বর ফাতেমা সম্পর্কে বলেন, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার শরীরের গোশতের একটা অংশ। তোমরা যারা আমার মেয়ে ফাতেমার কষ্ট দিবা মনে করলা আমি নবীরে কষ্ট দিলা। আমার পানের ভাইরা, অতি সংক্ষেপে বলতে আসি, এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির ৭২ জন লোক নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন তাদের সিরি ভাইয়া। আহলে বাইতের নবীজির ফ্যামিলির ৭২ জন লোক নিয়ে, এর মধ্যে বেশিরভাগ ছিল ছোট্ট শিশুদের সংখ্যা, আবার মহিলাদের সংখ্যা বেশি ছিল, বড়দের সংখ্যা, নৌজওয়ানদের সংখ্যা একেবারে কম ছিল। ৭২ জন নিয়ে রওনা হয়ে গেলেন। যখন কুফা নগরী চলে গেলেন, কারবালার ময়দান থেকে ২-৩ মঞ্জিল দূরে চলে গেলেন। ওইদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে দিয়ে খবর পাঠালেন, যাও কুফার মধ্যে গিয়া দেখো লোকের আমারে হাসাও মহব্বত করেনি না, মুখের মধ্যে মধু আর বুকের মধ্যে বিষ। সাময়িক মুসলিম ইবনে আকিল তাকে দেখলেন কুফার লোকেরা হুসাইনকে মহব্বত করে। এবার খবর দিলেন আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নাই। যেই মাত্র নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেলেন, ওইদিকে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার সন্তান ওয়ালা তুজিনা, ১০০০-এর একটা বাহিনী হুর ইবনে ইয়াজিদকে দিয়া পাঠাইছে, হুসাইন আটকাও, হুসাইন যেন বাগিয়া যাইতে না পারে, তারা আটকাইবা, আমার সামনে নিয়ে আসবা। হুর ইবনে ইয়াজিদ আল্লাহর নবীর নাতি হুসাইনের সামনে হাজির হয়ে যায় আর ডাক, দেখো তোমাকে নেওয়ার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর আমাদেরকে পাঠাইছেন, আপনি কিন্তু যেতে হবে, যদি না যান জুরে নেওয়ার জন্য আপনাকে পাঠাইছে। হযরতে হুসাইন ডাক, দেখো ও হুর ইবনে ইয়াজিদ, জানোনি আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে কখনো যেতে পারবো না, তুমি তো জানো আমি কে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো সুমাইয়ার সন্তান, সে হলো ওয়ালা তুজিনা, সে হলো যার সন্তান, তার সামনে আমি কখনো যেতে পারি না। মুহতারাম হাজিরিন, একটা কথা ভালো করে লক্ষ্য করবেন, শুধু জিনা করার দ্বারা যার সন্তান হয় না। আমরা মাসআলা জানি না, অনেক সময় আমাদের থেকে আমাদের বিবিটা তালাক হয়ে যায়, আমরা নিজেরাই পর্যন্ত জানি না। এই জন্য তালাক কয়েক ধরনের আছে। এক ধরনের তালাক আছে যাকে তালাকে কেনায়া বলে, ইশারা ইঙ্গিতে তালাক। কেউ যদি তার বউরে হাতের মধ্যে দরিয়া ডাক, দেখো ও বউ, ও বিবি, তোমার হাতটা আমার বইনের মতো, তাহলে তার বিবি তার থেকে তালাক হয়ে যাবে। যদি তার বিবিকে ডাক, দেখো বিবি আমার, তোমার চেহারাটা আমার মার মতো, আমার আম্মার মতো তোমার চেহারাটা, তার বিবিরা তার থেকে তালাক হয়ে যায়। এই তালাক হলো তালাকে কেনায়া। আমাদের সমাজের মধ্যে অসংখ্য গণিত ফ্যামিলি আছে, তার মুখ দিয়ে এরকম কথা আবেগের কারণে বের হওয়ার কারণে তার বিবিরা তার থেকে তালাক হয়ে যায়। সন্তান যার সন্তান হয়ে যায়, সন্তান কেমনে ভালো হবে? এই জন্য আমার পানের ভাইয়েরা, স্ত্রীর সামনে এমন কোনো কথা বলবা না যেই কথা ইশারা ইঙ্গিতের সাথে তালাক হয়ে যায়। নিজের বিবিরে নিজের বোনের সাথে তসবিহ দেওয়া যাবে না, নিজের বিবিকে মার সাথে তুলনা করা যাবে না, আমার মার মতো তুমি, এরকম কথা বললে বিবি কিন্তু তালাক হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো ওয়ালা তুজিনা। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাবে না। এবার হুর ইবনে ইয়াজিদ চিঠি লিখছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন তো আপনার দরবারে আসবে না, কি করা যায়? এমনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক কয়, রে আমার মন্ত্রীরাও আমার বাহিনীরা আসনি, কেউ উবাইদুল্লাহ হুসাইন আমার সামনে আসবে না, ধরে নিয়ে আসবা।
ওই মজলিসের মধ্যে সীমার জিলজৌশন একটা কুলাঙ্গার ছিল। ডাক দেখো, তোমরা একটা কাজ করো, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাকে দিয়ে একটা বাহিনী দিয়া দেন, হুসাইনের দরিয়া হেসরাইয়া আপনার সামনে নিয়ে আসবো। জুরে কোন নাউজুবিল্লাহ। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 4000 একটা বাহিনী দিয়া দে। 4000-এর বাহিনী নিয়ে সীমার জিলজৌশন আল্লাহর নবীর নাতি হুসাইনকে ধরে আনার জন্য যেই মাত্র চলে যায়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা তাবু গাড়ছেন। তাবুর ভিতরে আহলে বাইতের নবীজির ফ্যামিলির 70 থেকে 72 জন মানুষ নিয়ে আসেন। এবার হযরত হুসাইন ডাক দেখো, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাব না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ দিলেন, ইয়া মাশারাল ইনসান, ও মানুষেরা, তোমরা কি জানো আমি কে? ও মানুষেরা, তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান। আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসিনি, আমার তো যুদ্ধ করার কোনো ইচ্ছাও নাই। আমি আসছি ইয়াজিদরে বুঝানোর জন্য। তোমরা আমাকে ধরে নিয়ে যাইবা, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাব না। সে হলো যার সন্তান। আমি কে তোমরা জানো নি? তোমরা কি আমার পরিচয় এটা জানো না? ওই মজলিসের মধ্যে নবীজির অসংখ্য সাহাবা একরাম ছিলেন, মুরব্বী সাহাবা একরাম। তারা মাথাটা নিচের দিকে দিয়ে রইলেন, তারা কিছু বলে না। হুসাইন ডাক দেখে, তোমরা কি জানো না আমার আব্বা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব। আমার আব্বা হলেন আল্লাহর বিজয়ী বাগ। আমার আব্বা আলী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি নবীজি মদিনার ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। শুধু তাই নয়, আল্লাহর নবী এক যুদ্ধ থেকে আসার সময় সাহাবা একরামদের সামনে আলীর টান মারিয়া হাত দিয়ে ধরে নিয়া আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা, তোমরা কি আলীকে চিনো? আলী হলো আমার ফ্যামিলিভুক্ত, আলী হলো আহলে বাইতের অন্তর্ভুক্ত, আলী হলো আমার পরিবারভুক্ত। তোমরা আলীরে সম্মান করবা। তোমরা যারা আমি নবীর মহব্বত করো, তোমরা আলীকে মহব্বত করবা। যদি আলীর মহব্বত করো, তাহলে আমি নবীর মহব্বত করলা। আমার বানের ভাইয়েরা, হুসাইন ডাক দেখো, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা, তোমরা কি জানো আমি কে? আমার সম্পর্কে, আমার ভাই সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা দুই ভাই হাসান হুসাইন জান্নাতের সরদার হব। আমার মা সম্পর্কে আমার নানাজি বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার আম্মা জান্নাতের রমণদের সরদারনি হবে। অমনি মুহূর্তে কিছু সাহাবী কিছু বলে না, মাথা নিচের দিকে নিয়ে আসে। সীমার জিলজৌশন পাষণ্ড কুলাঙ্গার ডাক ডাক, ও আমার বাহিনীরা, তোমরা কেন তাকাইয়াছো? হুসাইন রে ওই জায়গা থেকে নামাও, খুতবা দিতে আর দিও না, তারে আমরা জোর জবরদস্তি কইরা নিয়ে আনিমু। হযরত হুসাইন ডাক ডাক, না না না, আমি মরতে পারি, জীবন দিতে পারি, আমি কখনো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে পারি না। তোমাদের কাছে আমার 3টা আবদার, 3টা দরখাস্ত। প্রথম নাম্বার আবদার হলো রে, আমি হেজাজ থেকে আসছি, আমার হেজাজের মধ্যে যেতে দাও, আমি কোনো কথা বলবো না। 2 নাম্বার আবদার হইল, তোমরা একটা কাজ করো রে, আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে যাইবা না। আমার তোমরা এমন কোন মুসলিম বসতির মধ্যে যাওয়ার সুযোগ করে দাও, আমি মুসলিম বসতির মধ্যে গিয়ে জীবনযাপন করব। অথবা আমার 3 নাম্বার সুযোগ হইল, তোমরা আমারে মুয়াবিয়ার সন্তান বর্তমান রাষ্ট্রনায়ক ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, কিন্তু আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাব না। আমার সম্মান আর তার সম্মান, আমি নবীজির নাতি, আর সে হলো যার সন্তান, তার সামনে যেতে পারি না। অমনি মুহূর্তে তারা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কাছ থেকে কাকুতি মিনতি করিয়া সামান্য সময় নিলেন, তোমরা আমারে কয়েক ঘন্টা সময় দাও, আমি আমার জীবনের মতো সামান্য কিছু নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করিয়া আমি আমার জীবনের শেষ মুহূর্তে রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবারে ইবাদত বন্দেগী করলেন। যখন ফজরের নামাজ শেষ হয়ে যায়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সকালবেলা মানুষের মনটা একটু নরম থাকে, একটা বাসন দিয়া দেখি তারা হয়তো বুঝতে পারে। হযরত হুসাইন ডাক দেখো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা, তোমরাও তো মুসলমান, আমিও তো মুসলমান, তোমরা তো জানো আমি নবীর নাতি। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা,
আমি তো দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ করার জন্য আসিনি, তোমরা কেন আমার আটকাইছো, অবরুদ্ধ করছো, আমাকে ব্যারিকেড দিছো, আমাকে নিরিবিলি কোনো জায়গার মধ্যে যেতে দেও না। তারা কিন্তু মানে না। অমনি মুহূর্তে সীমা আর জিলজৌশন ডাক, দেখো আমার বাহিনীরা হুসাইনের বিরুদ্ধে তরবারি নিয়ে রেডি হয়ে যাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুজা তাবুর মধ্যে চলে গেলেন। তাবুর মধ্যে গিয়া আহলে বাইতের ৭২ জন সদস্যের মধ্যে বেশিরভাগ বাচ্চার সংখ্যা, শিশুর সংখ্যা, আবার বেশিরভাগ মহিলাদের সংখ্যা। এরা কিন্তু নবীজির ফ্যামিলির লোক, আহলে বাইতের সদস্য। হুসাইন ডাক, দেখো আহলে বাইতের সদস্যরা, আমি কিন্তু যুদ্ধ করার জন্য আসিনি, এখন যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, তোমরা একটা কাজ করবা, আমি তোমাদেরকে বাঁচাইতে পারলাম না, তোমরা প্রত্যেকে নিজের জান বাঁচানোর জন্য পাহাড়ের গিরিপথের মধ্যে গিয়ে আশ্রয় নিবা, আমি হুসাইন শহীদ হয়ে যাব, তোমরা তাঁবুর মধ্যে আর থাকবে না, প্রত্যেকে পাহাড়ের গুহার মধ্যে জান বাঁচানোর জন্য আশ্রয় নাও। এই জন্য মোহতারাম হাজিরিন, এবার আহলে বাইতের সদস্যরা কান্না করো, হুসাইন আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন আর আমরা পাহাড়ের গুহার মধ্যে থাকবো, এটা হতে পারে না। আমরা যদিও ছোট্ট, আমরা যদিও মহিলা, কিন্তু আপনি হুসাইনকে রেখে দিয়ে কারবালার ময়দানে একটা মুহূর্তের জন্য আমরা দূরই কোথায় যেতে পারি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুত থেকে বের হয়ে গেলেন। ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা তরবারি নিয়ে রেডি আছে, হুসাইন মারবে। হুসাইনের কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুসাইনের সাথে একটা শত্রুতা হলো। হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু আনহু একটা যুদ্ধের ময়দানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন ফুফারে হত্যা করেছিলেন। সেই জের দরিয়া হুসাইনকে শহীদ করবে, আর কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণের মধ্যে জানাইয়া দিয়েছেন, ও আমার উম্মতেরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আগামী বৎসর আমি আর হয়তো আরাফাতের ময়দান আসতে পারবো না, কিন্তু একটা কথা জানাইয়া দে, তোমরা পূর্বের কোনো জের দরিয়া কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করবা না। আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করিয়া আমি সন্তান হইয়া প্রতিশোধ নেব, এরকম প্রতিশোধ নেওয়া ইসলামে হারাম, তারা তুমি ক্ষমা ঘোষণা করে দাও, আল্লাহ রসুল বিদায় হজ্জের মধ্যে বলে দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র তাবু থেকে বের হইছেন, এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা সীমারের নেতৃত্বে হুসাইনের দিকে তারা জাপাইয়া পড়ে। যেমন মনে হচ্ছে বেঈমান মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে মোকাবেলা করলেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদেরকে, মুনাফিক মার্কা মুসলমানদেরকে মারলেন। কারবালার ময়দানে ৮০ জন মুনাফিক বেঈমান মারা যায়, আর আহলে বাইতের প্রায় ৭০ জন শাহাদাতের পেয়ালা পান করে। একটা মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে পড়ে যায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খুব পানির পিপাসা পেয়েছে, পানি নাই, পানি নাই, পানির জন্য হাহাকার করতে আছে। হযরত হুসাইন পানি পান করার জন্য দৌড়াইয়া রক্তমাখা শরীর নিয়ে তাঁবুর মধ্যে আসছেন। তাঁবুর মধ্যে পানি নাই, পানি শেষ হয়ে গেছে। হযরত হুসাইন পানি না খাইলে কিন্তু উনি আর একটা কাইক পর্যন্ত দিতে পারবেন না, পানির বড়ই অভাব, পানি না খাইলে হবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করিয়া করিয়া ফুরাত নদীর কিনারের মধ্যে গেছেন পানি পান করার জন্য। এক অঞ্জলি বরিয়া পানি হাতের মধ্যে নিয়ে যেই মাত্র মুখের মধ্যে দিবেন, সীমার জিলজৌশন নামক কুলাঙ্গার হুসাইনকে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করে তীরটা মুখ দিয়ে বিদ্ধ হয়ে যায়। জুড়ে কোন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে পানিটা জমিনের মধ্যে পড়ে যায়। হযরত হুসাইন দুইটা হাত মালিকের দিকে বাড়াইয়া ডাক দেখো, আল্লাহ, যেই নবীর খাতিরে ফুরাত নদী বানাইলা, কত বেঈমান আর কাফির ফুরাত নদীর পানি নির্দ্বিধায় পান করে কোনো বাধা বিপত্তি নাই, সেই নবীর বংশধর হুসাইন ফুরাত নদীর এক পুরা পানিও পান করতে পারো না। আল্লাহ, তোমার কাছে বিচার দিয়ে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমার বিচারটা তুমি করে দিবা। নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফুরাত নদীর এক ফুটা পানি পান করতে পারেন। যারা গেছেন ইরাকের মধ্যে ফুরাত নদীটা দেখে আসছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা শেষমেশ কারবালার ময়দানে তারা শহীদ করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিতর দেহটাকে, দেহ থেকে মাথাটা আগলাইল।
আগলাইয়া সীমার দিল রোশন উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে সেই মাথাটা নিল। নেওয়ার পর একটা চাকু নিয়া ছুরি নিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে নিয়া এরকমভাবে দাঁতের মধ্যে লাগায় আর আস্তে করে গা দেয় আর বলে, হুসাইন নেও মজা শিখো, রাষ্ট্রনায়ক হইবা, মজা শিখো। কিন্তু উবায়দুল্লাহ ইবনে জিয়াদের শত্রুতা হলো তার ফুফাকে আলী হত্যা করার কারণে প্রতিশোধ নিছে, এরকমভাবে করতে আছে। কিন্তু ওই সময় ইয়াজিদ কিন্তু দামেস্কের মধ্যে সিরিয়ার মধ্যে রাষ্ট্র চালাইতেছে। এই যে ঘটনা ঘটছে ইয়াজিদ কিন্তু জানে না। ইয়াজিদ যদিও জোর কইরা অবৈধভাবে রাষ্ট্রের মধ্যে বসছে, কিন্তু এই যে এত বড় একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা কিন্তু জানে না। ইয়াজিদ যখন সেই ঘটনার খবর পাইল তখন দুঃখ প্রকাশ করছে, হায় রাখা এত বড় ঘটনা ঘটে যাবে তা তো আমি জানি না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে মূল টার্গেট ছিল যে আমি ইয়াজিদরে বুঝাইব, তুমি যে রাষ্ট্রের মধ্যে বইছো এরা তো কোনো সাহাবীর নীতি না, বরং তুমি সাহাবা একরামদের নবী